স্টাডি আইকিউ সায়েন্স ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এতদিন আমরা ম্যাথের ভিডিও দিচ্ছিলাম চ্যাপ্টার ওয়াইজ। তো আমাদের এই চ্যানেলের সবথেকে মূল আকর্ষণ হচ্ছে সায়েন্স, মানে আমরা কমপ্লিট সায়েন্সটা এই চ্যানেলে করাবো তোমাদের। এবার এতদিন নানা কারণে আমরা পরপর ভিডিও দিতে পারিনি, আজ থেকে আমাদের পরপর ভিডিও আসবে। একদিকে থাকবে চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ ভিডিও, আর আরেক দিকে থাকবে এই রেলে কী কী কোশ্চেন আসছে তার ওপর একটি মানে প্র্যাকটিস সেট, মক। তা সম্পূর্ণ থাকবে বাংলায়, আর তার সাথে এই চ্যানেলে তোমরা ডাব্লিউপি ওরিয়েন্টেডও কিছু সায়েন্স পাবে, ওর আলাদা প্লেলিস্ট থাকবে, ঠিক আছে? তো তোমরা এই চ্যানেলটিকে ভালো করে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা দাবিয়ে দাও যাতে এরকম আরও ভিডিও পেতে সাহায্য হয়। তো আজকের প্রথম চ্যাপ্টার ভালো করে বুঝবে। আজকের প্রথম চ্যাপ্টার হচ্ছে আজকে আমরা ফিজিক্স শুরু করব। তো আজকের প্রথম চ্যাপ্টার হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। আমি লিখছি, হ্যাঁ। ফিজিক্যাল কোয়ান্টিটি, তা আজকের প্রথম চ্যাপ্টার ভৌতিক রাশি, মানে ভৌত রাশি। আজকের প্রথম চ্যাপ্টার হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি। ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত রাশি, ঠিক আছে? তাহলে ধরো আমরা কোনো একটি, আমি যদি বলি তোমাদেরকে যে তোমরা আজকে কতটা খুশি আছো, সেটি বলো, বলতে পারবে? না। তোমরা আজকে কেউ কেউ রাগ আছো, তাহলে কতটা রাগ আছো বলতে পারবে? না। তাহলে ভৌত রাশি তাদেরকেই বলবো যেগুলোকে আমরা মাপতে পারি, মানে যেগুলো আমরা মাপতে পারবো। ধরো কোনো একটি, এখানে কোনো একটি ইট আছে, ইট, ব্রিক, ব্রিক মানে ইট আছে। সেই ইটটা সেই ইটটা আমরা যদি এর এরিয়া বের করতে, লেন্থ লেন্থ আর ব্রিথ, এই দুটো যদি আমরা বের করতে পারি তাহলেই এর এরিয়াটা বেরিয়ে যাবে, ঠিক আছে? এই দুটো বের করতে পারলে এর এরিয়া বেরিয়ে যাবে। তাহলে ভালো করে দেখো, ভৌত রাশি আমরা কাকে বলবো? যাদেরকে মাপা যাবে তাদেরকে ভৌত রাশি আমরা বলবো। তাহলে আমরা লিখি কাকে বলবো ভৌত রাশি। তাহলে বলবো ভৌত রাশি হচ্ছে quantities which can be measured, মানে যাদেরকে মাপা যাবে, মানে যাদেরকে মাপা যাবে তাদেরকেই ভৌত রাশি বলবো। কোয়ান্টিটি হুইচ ক্যান বি মেজার্ড, মানে যাদেরকে মাপা যাবে তাদেরকেই ভৌত রাশি বলবো, ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। কোয়ান্টিটি হুইচ ক্যান বি মেজার্ড ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে যাদেরকে মাপা যাবে তাদেরকেই ভৌত রাশি বলবো। আচ্ছা, এবার এর এক্সাম্পল কি হবে? এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে টেম্পারেচার, মানে উষ্ণতা, মানে কতটা আছে, ধরো এই ঘরে কতটা টেম্পারেচার আছে, এইটা। ধরো আমার হাইট কত আছে, হাইট, আমার হাইট কতটা আছে সেটাও একটা। তো এরকম যেগুলো মাপা যাবে তাদেরকেই ভৌত রাশি বলবো। আচ্ছা, আমি ইংলিশে লিখলাম, বাংলায় বলছি, তাতে অসুবিধা নেই তো? যদি অসুবিধা থাকে কমেন্ট করবে, কারণ বেশিরভাগ রেলের এক্সামে কিন্তু এটা
ইংলিশেই আসবে। তো আমি ইংলিশে লিখছি আর বাংলায় বলছি, বাংলাটাও হুইচ ক্যান মেজার, বাংলাটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু নোট করে নেবে। তাহলে কোয়ান্টিটি হুইচ ক্যান বি মেজার্ড ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি, এক্সাম্পল হাইট অ্যান্ড টেম্পারেচার। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা বলবো না কাদেরকে, সেটাও একটু দেখে নিই। ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা বলবো না, ওই যে বললাম হ্যাপিনেস, 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 স্যাডনেস, এদেরকে আমরা বলবো না ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, মানে আজকে আমি কতটা খুশি, আজকে আমি কতটা দুঃখিত, এগুলোকে আমরা বলবো না ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, এবার দেখবো এবার দেখবো ক্লাসিফিকেশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে শ্রেণীবিভাগ ফিজিক্যাল কোয়ান্টিটি, শ্রেণীবিভাগটা কি হবে। আমি লিখি ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ক্লাসিফিকেশন শ্রেণীবিভাগ ফিজিক্যাল কোয়ান্টিটির শ্রেণীবিভাগটা কি হবে। তো ফিজিক্যাল কোয়ান্টিটির শ্রেণীবিভাগ করতে গেলে মূলত চারটি এরকম রাশি আছে, সেটি হলো ফান্ডামেন্টাল ইউনিট, ড্রাইভ ইউনিট, স্কেলার ইউনিট, ভেক্টর ইউনিট। মানে বাংলায় বলতে গেলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ড্রাইভ কোয়ান্টিটি, স্কেলার রাশি, ভেক্টর রাশি। তাহলে আমি লিখি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ড্রাইভ কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ড্রাইভ কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ড্রাইভ কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ড্রাইভ কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, তাই তো। তাহলে এগুলো একটু ডিসকাস করতে গেলে আমাদের কি দেখতে হবে, আমি একটা একটা করে আসি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে মানে মূল রাশি, মূল রাশি মানে যেগুলো কারোর ওপর নির্ভরশীল না, যেমন টেম্পারেচার, যেমন হাইট, যেমন হাইট। ঠিক আছে, ড্রাইভ কোয়ান্টিটি মানে যারা অন্যের ওপর নির্ভরশীল। ধরো আমি যদি বলি তোমাকে কোনো একটা এরিয়া বের করতে হবে, এরিয়া, তাহলে তুমি এরিয়াটা কি করে বের করবে। ধরো আমি বলে দিলাম এই জায়গাটার এরিয়া বের করতে হবে, তখন তোমাকে বের করতে হবে লেন্থ, ব্রিথ, যেটা আমি ভিডিও আগেই বলছিলাম, তখন লেন্থ, ব্রিথ এইসব করে তোমাকে মানে উচ্চতা ইন্টু এরিয়া বের করতে গেলে, মানে দৈর্ঘ্য, মানে এরিয়াটা বের করতে গেলে টোটাল যে প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যে ফর্মুলা দিয়ে তোমাকে বের করতে হবে এরিয়াটা। ঠিক আছে, তাহলে এটা তাহলে অন্যের ওপর নির্ভরশীল, তাহলে ড্রাইভ কোয়ান্টিটি এটা কারোর ওপর নির্ভরশীল না, আর এটা হবে এরিয়া। হয়ে গেল। এবার দ্রব্যমান, এই স্পিড স্পিড মানে একটি গাড়ি কত স্পিডে চলছে, তোমাকে বের করতে হলে তোমাকে কি বের করতে হবে,
তোমাকে বের করতে হবে স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড বের করতে গেলে তোমাকে এরিয়া ডিস্টেন্স বাই টাইম দিয়ে তোমাকে স্পিডটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, স্কেলার কোয়ান্টিটি মানে যার মান আছে কিন্তু কোনো দিক নেই, মানে মান, যার মান আছে কিন্তু কোনো দিক নেই। আমি যেটা লিখি, মানে ধরো কোনো একটি জিনিস, ধরো হাইট, উচ্চতা, লেন্থ মানে উচ্চতা, ধরো কোনো একটা জিনিসের উচ্চতা, সেটা স্কেলার কোয়ান্টিটি। এর মান আছে কিন্তু কোনো দিক নেই, এর মান আছে কিন্তু কোনো দিক নেই। উচ্চতার কোনো দিক আছে না? নেই। মান আছে, মান আছে, দিক নেই। এর মান আছে কিন্তু কোনো দিক নেই, ঠিক আছে? আচ্ছা, ভেক্টর কোয়ান্টিটি, এর মানও আছে, দিকও আছে। এর মানও আছে, দিকও আছে। ধরো ফোর্স, এফ ইজ ইকাল টু এম এ। তোমাকে একটি ফোর্স মানে তোমার ওপর একটি প্রেশার আসছে, এটা কোন দিক থেকে আসছে, কোন দিক থেকে, এদিক থেকে আসছে না এদিক থেকে আসছে না ওপর থেকে আসছে, সেটা তোমাকে এখানে বলে দিয়েছে। এফ ইজিক্যাল টু এম এ ফর্মুলা। তো ভেক্টর কোয়ান্টিটি বলতে গেলে যার মানও আছে, দিকও আছে, মানও আছে, দিকও আছে। ভেক্টর কোয়ান্টিটির মানও আছে, দিকও আছে, দুটোই আছে। তাহলে আমি আর একবার একটু রিপিট করি কোশ্চেনগুলো। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে কী আছে? টেম্পারেচার, হাইট, মানে এরা কারোর ওপর মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে হ্যাঁ, এরা কারোর ওপর নির্ভরশীল না। এদেরকে বলে মূল রাশি, এদেরকে বলে মূল রাশি, ঠিক আছে? আচ্ছা, ড্রাইভ কোয়ান্টিটি, ড্রাইভ কোয়ান্টিটি এরিয়া, স্পিড, দুটো আছে। একটা হচ্ছে এরিয়া, মানে এরা কারোর উপর নির্ভরশীল, মানে এরা নির্ভরশীল মানে ধরো তোমাকে একটা এরিয়া বের করতে দিয়ে তার লেন্থ, ব্রিথ সেটা বের করতে হবে। স্পিড আমরা উদাহরণ দিয়েছি, সেটা পড়িয়েছি। স্পিড বের করতে হলে কোনো কিছু তোমাকে ডিস্টেন্স বাই টাইম ফর্মুলা দিয়ে বের করতে হবে। আচ্ছা, এবার স্কেলার কোয়ান্টিটি, লেন্থ, যাদের স্কেলার কোয়ান্টিটি কাদের বলে, মানে স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশি মানে যাদের মানও আছে, দিকও আছে, মানও আছে, না মান আছে, দিক নেই, মান আছে কিন্তু দিক নেই। ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি যার ফোর্স মানে তোমাকে একটি, তোমার উপর চাপ আসছে, কোন দিক থেকে আসছে তোমাকে সেই ফর্মুলা দিয়ে বের করতে হবে, মানে এম ইন্টু এম এ, এম ইন্টু এ, ঠিক আছে? তাহলে মানও আছে, দিকও আছে। তো এই হলো আজকের এই কন্টেন্টটা, মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ক্লাসিফিকেশান, মানে শ্রেণীবিভাগ, ফিজিক্যাল কোয়ান্টিটি শ্রেণীবিভাগটা এটা, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখলাম এই টোটাল জিনিসটা। আচ্ছা, আরেকটা কথা বলি, এরকম আরও টপিক ওয়াইজ ভালো ভালো ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর বাংলায়, অবশ্যই বাংলায় এই প্রথম ইউটিউবে কোনো সায়েন্স ওরিয়েন্টেড চ্যানেল, যেখানে তোমরা পুরো সায়েন্সটা কভার হবে বাংলায়, অবশ্যই বাংলায়। তো কেমন লাগছে ভিডিওগুলো তোমরা একটু বলো। আর একটা কথা মাথায় রাখবে, সায়েন্সের অল ইন্ডিয়া যত চ্যানেল আছে সব ওই হিন্দি। তো আমি চাইলে হিন্দিতে এগুলো পড়াতে পারি, কিন্তু সেক্ষেত্রে বাংলার স্টুডেন্ট যারা বাংলায় বোঝে
তাদের জন্যই এইটা বাংলায় পড়ানো। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেশি করে, আর লাইক শেয়ার করে দাও, যাতে আরও স্টুডেন্টরা এর সাথে যুক্ত হতে পারে, বাংলায় যারা পড়তে চায়। আর কোয়ালিটি বাংলা কেন, বাংলার স্টুডেন্টরা তো বাংলাই পড়বে। তো ঠিক আছে, চলো, হয়ে গেল এটা। এবারে চলে যাই পরবর্তী স্লাইডে। তাহলে দেখো, এবার আমরা ওই যে 4টে রাশি দেখলাম, ওই 4টে রাশি একটু দেখে নেবো কোনটা কিরকম রাশি। তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কাকে বলে? তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে মূল রাশি। তো মূল রাশি কাকে বলে আমি কি বলবো? দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ডু নট ডিপেন্ড আপন আদার ফিজিক্যাল কোয়ান্টিটি। মানে এমন কি যে ভৌত রাশিগুলি অন্য কোনো রাশির ওপর ডিপেন্ড করে না, তাদেরকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলে, অর বেস ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে মূল রাশি, তাদেরকে মূল রাশি বলে। তাহলে মূল রাশির উদাহরণ হিসেবে আমরা কি কি বলতে পারি? আমি এর আগে দুটো উদাহরণ দিয়েছিলাম, একটা হচ্ছে মাস আর দিয়েছিলাম টেম্পারেচার, তাই তো? মাস আর টেম্পারেচার। তাহলে এই যে 7টা এক্সাম্পল লেখা আছে, এই 7টাই হচ্ছে মূল রাশি। এর বাদে আর কোনো মূল রাশি হয় না, এই বাদে আর কোনো মূল রাশি হয় না, ঠিক আছে? তাহলে মাস মানে, আমি এটা বাংলায় লিখি, মানে এই 7টা বলে দিলাম, এর বাদে আমি এটাকে বাংলায় লিখি, তাহলে দ্রব্যমান। মাস মানে দ্রব্যমান, লেন্থ মানে উচ্চতা, বাংলায় বলছি। টাইম মানে সময়, টাইম মানে সময়। আর তারপরে আসছি টেম্পারেচার মানে উষ্ণতা, উষ্ণতা। ইলেকট্রিক কারেন্ট মানে বিদ্যুৎ ধারা। লুমিনাস ইন্টেন্সিটি মানে, লুমিনাস ইন্টেন্সিটি মানে আলোক তীব্রতা। আলোক তীব্রতা। আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে মানে পদার্থের যে অ্যামাউন্ট, ওর মাত্রাটাকে বলছে। আচ্ছা, এই যে লুমিনাস ইন্টেন্সিটি, এটাকে আমরা ছোটবেলায় পড়তাম না যে দীপন প্রাবল্য বলে। আমি যদি খুব ভুল না বলি, এটাকে আমরা দীপন প্রাবল্য বলে পড়তাম ফিজিক্যাল সায়েন্সের বইতে, ক্লাস 10-এর। আচ্ছা, আমরা আরেকটা বলি, আমরা এই যে কন্টেন্টটা তোমাদেরকে পড়াচ্ছি এনসিআরটি বেস, এনসিআরটি বেস, ঠিক আছে? আর একটা কথা, এই সিরিজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, তারপর এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা নিয়ে আসবো লুসেন্ট। লুসেন্ট, লুসেন্টের পুরো চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ বাংলাতে, ঠিক আছে? তো এনসিআরটির এই আগে এটা পড়ে নাও, ওভারভিউটা নিয়ে নাও, মানে বেসিকটা। তারপরে এটা হয়ে গেলে আমরা লুসেন্টে যাব। লুসেন্ট কিন্তু অ্যাডভান্স লেভেলের পড়া, তো লুসেন্টের জন্য ভালো করে পড়তে হবে, আগে বেসিকটা জানতে হবে, তারপর লুসেন্ট। আমরা ডাইরেক্ট লুসেন্টে গেলে তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? তো এটা কি বলা হলো, যারা মূল রাশি মানে যারা নিজেরও কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, তাদেরকে বলে মূল মূল রাশি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আচ্ছা, যদি আমরা বলি ডেনসিটি, যদি আমরা বলি ডেনসিটি, ডেনসিটিটা কি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নাকি ড্রাইভ কোয়ান্টিটি, বলো দেখি? তাহলে এটা হবে মানে, এটাকে আমরা মাপি, মানে ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব।
ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, ঠিক আছে? তাহলে আমরা যখন কিছু মাপি সেটা হচ্ছে ঘনত্ব। বুঝতে পারলে? তাহলে আমরা পরের স্লাইডে এসে এটা কিন্তু এটাকে কি কোশ্চেনটার অ্যান্সার আমি জিজ্ঞেস করলাম, তো এটার অ্যান্সার হবে না, এটা ড্রাইভ কোয়ান্টিটি। এটা হবে ড্রাইভ কোয়ান্টিটি, কারণ এই ডেন্সিটিটা এই সাতটার মধ্যে পড়ে না। এই সাতটা বাদে কিন্তু আর কিছু হবে না ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে, ঠিক আছে? ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে এই সাতটা বাদে আর কিছু হবে না। নো, নো, only 7 example, only 7, only 7। চলে যাই পরের স্লাইডে। এবার যদি আমরা বলি ড্রাইভ কোয়ান্টিটি কাকে বলে, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ডিপেন্ড অন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর কল ড্রাইভ কোয়ান্টিটি। মানে যে সমস্ত ভৌত রাশিগুলি অন্যের ওপর নির্ভরশীল, মানে মানে অন্য বলতে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ওপর নির্ভরশীল, তাদেরকে ড্রাইভ কোয়ান্টিটি বলে। যে সমস্ত রাশিগুলি ফান্ডামেন্টাল কোয়ান্টিটির ওপর নির্ভরশীল তাদেরকে ড্রাইভ কোয়ান্টিটি বলে, ঠিক আছে? তাহলে এক্সাম্পল কি হবে? ফোর্স, ভেলোসিটি, ডেনসিটি, হিট, পাওয়ার, এনার্জি, অ্যাক্সেলারেশন, এরকম অনেক তুমি পাবে। ফোর্স বের করতে গেলে কি করতে হবে? আগেই বললাম এম ইন্টু এ। ফোর্স বের করতে গেলে তোমায় করতে হবে। এইগুলো হচ্ছে এক্সাম্পল। এরকম এক্সাম্পল ড্রাইভ কোয়ান্টিটি যারা অন্যের ওপর নির্ভরশীল অনেক আছে, লিখতে হলে বোর্ড ভরে যাবে। তো আমি এরকম 7খানার এক্সাম্পল দিলাম এবারেও। তো ড্রাইভ কোয়ান্টিটি কাকে বলে? যারা অন্যের ওপর নির্ভরশীল। চলে যাই পরবর্তী স্লাইডে। তাহলে এবার দেখব আমরা প্রথমে ফান্ডামেন্টাল, ড্রাইভ, স্কেলার, ভেক্টর, চারটে রাশি বলে নিয়েছিলাম, তারপর চারটের কনসেপ্ট আমরা শর্টে বলে নিয়েছিলাম। তো এবার একটা একটা করে আমরা যে ডিসক্রাইব করছি, মানে কি থেকে কি হয় সেগুলো ডিসক্রাইব করছি, কি বলে তার এক্সাম্পল, যাই হোক। এবার তো ওই চারটে মধ্যে দুটো হয়ে গেল, আর বাকি দুটো আমি বলি। স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি কাকে বলে? ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ রিকোয়ার অনলি ম্যাগনিটিউড নট ডাইরেকশন। মানে যে মূল রাশি বা যে ভৌত রাশি শুধুমাত্র মান আছে, মান, কোনো দিক নেই। যে ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, মান আছে কিন্তু কোনো দিক নেই, যে ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাদেরকে বলে স্কেলার রাশি। যে ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাদেরকে বলে স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। এক্সাম্পল কি বলবো? এক্সাম্পল আছে ডিস্টেন্স, স্পিড, মাস, ভলিউম, টাইম। এদের মান আছে কিন্তু কোনো দিক নেই। আচ্ছা, এবার চলে যাই ভেক্টর কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ রিকোয়ার ম্যাগনিটিউড, মানে মান, অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন, দিক। মান আছে, দিকও আছে, দুটোই আছে, তাদেরকে বলে ভেক্টর কোয়ান্টিটি। মানও আছে, দিকও আছে, তাদেরকে বলে ভেক্টর কোয়ান্টিটি। তো এক্সাম্পল কি আছে? ফোর্স আছে, ডিসপ্লেসমেন্ট আছে, ভেলোসিটি আছে, এটসেট্রা। তো আমরা এখানে একটা দিয়ে দিয়েছি, দেখে নাও। এদিক থেকে এদিকে হেড আছে, ডাইরেকশনও আছে, ম্যাগনিটিউডও আছে, মানও আছে, দিকও আছে। এর এক্সাম্পল ভেক্টর কোয়ান্টিটির, ঠিক আছে? তো স্কেলার রাশি বুঝলে, ভেক্টর কোয়ান্টিটি বুঝলে, তাহলে এখান থেকে কি প্রশ্ন আসে?
দুটো প্রশ্ন হবে। এক হচ্ছে তোমাকে ঘুরিয়ে দিতে পারে, ধরো এক্সাম্পল দিয়ে দিল, এখান থেকে একটা দিয়ে বললো কোন এটি কি ভেক্টর রাশি না স্কেলার রাশি, উত্তর উত্তর দেবে কি ভেক্টর রাশি। বা এখান থেকে কি একটা দিয়ে বললো এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি, তখন উত্তর দেবে কি স্কেলার রাশি। অথবা বললো যে রাশির মান আছে কিন্তু দিক নেই তাদেরকে কি বলে, অপশান থাকবে স্কেলার না ভেক্টর, তখন তোমাকে স্কেলার দিতে হবে। যে রাশির মানও আছে দিকও আছে তাদেরকে কি বলে, ভেক্টর না স্কেলার, অপশান থাকবে, তখন তোমাকে দিতে হবে ভেক্টর রাশি। আমরা বেসিকটা আজকে করছি, বেসিক, আস্তে আস্তে মানে হার্ডের দিকে আমরা যাব। তো বেসিক দেখছি, চলে যাব পরবর্তী স্লাইডে, ইউনিট, মাত্রা। তাহলে এবার দেখব ডিফারেন্স সিস্টেম অফ ইউনিট। তো ডিফারেন্স সিস্টেম অফ ইউনিটে কি আছে, সিস্টেম অফ ইউনিট লেন্থ মাস টাইম। নানা রকম দেশে নানা রকম একক ইউজ করা হয়। মানে ধরো আমি বললাম যে আমি বাজার থেকে 20 চাল কিনে এনেছি, তো এই 20টা কি, 20-র পরে যদি কিছু না লেখা হয়, মানে এই যে 20, এই 20টার পরে যদি তুমি কিছু না লেখো তাহলে 20 কি, 20 কিলো, 20 গ্রাম, 20 বস্তা, 20 টন কি, সেই যে এককটা, সেই এককটাই নানা রকম দেশে নানা রকম ইউজ করা হয়। কোথাও সিজিএস, কোথাও এফপিএস, আবার কোথাও এমকেএস, নানা রকম সিস্টেম ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে সিজিএস পদ্ধতিতে যদি আমরা যাই, তাহলে সিজিএস পদ্ধতিতে লেন্থকে বলা হবে সেন্টিমিটার, মাসকে মাপা হবে গ্রামে, আর টাইমকে মাপা হবে সেকেন্ডে। এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড, এফপিএস সিস্টেমে লেন্থকে মাপা হবে ফুটে, মাসকে মাপা হবে পাউন্ডে, টাইমকে মাপা হবে সেকেন্ডে, ঠিক আছে, টাইমকে মাপা হবে সেকেন্ডে। এমকেএস সিস্টেমে যদি আমরা যাই তাহলে লেন্থকে মাপা হবে মিটারে, মাসকে মাপা হবে কিলোমিটারে, আর টাইমকে মাপা হবে সেকেন্ডে। এখানে একটা ভুল হয়ে গেছে, কিলোমিটার না কিলোগ্রাম, কিলোগ্রাম, এটা হবে কিলোগ্রাম। তাহলে কি দেখলাম, ডিফারেন্ট সিস্টেম অফ ডিফারেন্ট ইউনিট। এবার ধরো আমি কান্ট্রি, কান্ট্রি 1 আর কান্ট্রি 2 দুটো দেশে গেলাম। তো কান্ট্রি 1-এ সিজিএস পদ্ধতি ইউজ হয়, আর কান্ট্রি 2-তে এমকেএস পদ্ধতি ইউজ হয়। এক জায়গায় সিজিএস পদ্ধতি ইউজ হয়, এক জায়গায় এমকেএস পদ্ধতি ইউজ হয়। তাহলে কান্ট্রি 2-তে আমি ধরো কোনো একটা জিনিস নিয়ে গেলাম 200 গ্রাম, সেটাই কান্ট্রি 2-তে কি হয়ে যাবে, 200 কিলোগ্রাম। তাহলে এটা তো আলাদা হয়ে গেল না, ডিফারেন্স হয়ে গেল। এখানে কোনো একটা দেশে যেখানে সিজিএস পদ্ধতি ইউজ হয় সেখানে 200 গ্রাম, আর যেখানে এমকেএস ইউজ হয় সেখানে 200 কেজি হয়ে গেল। তো দুটো জিনিসের ওয়েটের মধ্যে ফারাক হয়ে গেল, মাপ ঠিকঠাক এলো না। তাহলে পুরো ইউজ করার জন্য, মানে ইন্টারন্যাশনালভাবে প্রতিটা একককে, ইউনিটকে মেজার করার জন্য একটি সিস্টেম অফ ইন্টারন্যাশনাল বলে এসআই ইউনিট কনসেপ্ট নিয়ে আসা হয়েছে। এই এসআই ইউনিটটা কি, এসআই ইউনিটে লেন্থকে মিটার, লেন্থকে মিটার, মাসকে মাসকে কিলোগ্রাম,
আর টাইমকে সেকেন্ড, এই তিনটেতে লেখা হয়েছে, ঠিক আছে? লেন্থকে মিটার, মাসকে কিলোগ্রাম, টাইমকে সেকেন্ড। এটা হচ্ছে এসআই ইউনিটে, এটাকে এই বলা হয়, ঠিক আছে? তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? তাহলে এসআই ইউনিটে লেন্থকে মিটার, মাসকে কিলোমিটার কিলোগ্রাম, আর টাইমকে সেকেন্ড হিসেবে ধরা হয়, ঠিক আছে? চলে যাই পরবর্তী স্লাইডে। তাহলে এবার দেখবো আমরা সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, ঠিক আছে? তাহলে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি কাকে বলে? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি, ঠিক আছে? তো সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি দুটো হয়, 1 আর 2। সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি দুটো হয়, তাদের এসআই ইউনিটটা কি? তাহলে সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি প্লেন অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি দুটো হয়, প্লেন অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি কোয়ান্টিটি দুটো হয়, ঠিক আছে? তাদের এসআই ইউনিট কি? তাদের এসআই ইউনিটটা কি? সাপ্লিমেন্টারি কোয়ান্টিটির এসআই ইউনিট এটা হবে রেডিয়ান, স্ট্যান্ডারিয়ান, একটা হবে রেডিয়ান, একটা হবে রেডিয়ান আর একটা হবে স্ট্যান্ডারিয়ান, এসআর। তো ধরে নাও তোমরা যে কাগজের মধ্যে একটা অ্যাঙ্গেল বানালে, এটা তো এই কোণটা, এটা সবকটাই হবে, সবকটাই হবে কাগজের তলে, এই কাগজের তলেই এই সবকটা কোণ হবে। এটা হবে সবকটাকেই বলবে প্লেন অ্যাঙ্গেল। যত কোণ আঁকো, যত কোণ ম্যাথে যত কোণ আঁকো সবই এই কাগজের তলে, এই কাগজের তলে সারফেসে, মানে প্লেন অ্যাঙ্গেলের ওপরে। তাই প্লেন অ্যাঙ্গেল এটাকে বলে রেডিয়ান বলা হয়। আর সলিড অ্যাঙ্গেল মানে যেটাকে 3D কিউব এই ধরনের, এটাকে বলে स्टैंडर्ड। तो चलो अभी ये दो क्वेश्चन देखते हैं, ठीक है? तो एस्ट्रोनॉमिकल यूनिट क्या है? सबसे पहले एस्ट्रोनॉमिकल यूनिट इट इज द एवरेज डिस्टेंस ऑफ द सेंटर ऑफ द सन फ्रॉम द सेंटर ऑफ द अर्थ। मतलब एक ये है सन और ये है अर्थ, बोल रहा है कि सन के सेंटर से अर्थ के सेंटर का जो एवरेज डिस्टेंस है, सन के सेंटर से अर्थ का जो एवरेज सेंटर है उसको बोला जाता है एस्ट्रोनॉमिकल यूनिट। 1 एस्ट्रोनॉमिकल यूनिट इज इक्वल टू 1.496 इंटू 10⁻11 मीटर, ठीक है? ये है एस्ट्रोनॉमिकल यूनिट, 1 एस्ट्रोनॉमिकल यूनिट। अच्छा, लाइट ईयर, लाइट ईयर किसे बोला जाता, मैंने काके बोले? इट इज द डिस्टेंस ट्रैवल बाय द लाइट इन वैक्यूम इन 1 ইয়ার, মানে এক বছরের মধ্যে লাইট বায়ুর মধ্যে দিয়ে যতটা পথ অতিক্রম করে তাকে বলা হয় 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার ইজ ইকাল টু 9.946 ইন্টু 10⁻15 মিটার
ঠিক আছে? 1 লাইট ইয়ার ইজ ইকাল টু 9.46 ইন্টু 10⁻15 মিটার। এরকম আরও ভিডিও দেখতে হলে, আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে তোমরা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও, যাতে এরকম আরও ভিডিও পেতে পারো। ধন্যবাদ। তো নমস্কার বন্ধুরা, আজকে ফিজিক্সের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট পার্ট 1, আজকে যে টপিকগুলো আমরা পড়লাম সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের পার্ট 1টা এখানেই শেষ হলো। পরবর্তী পার্ট দেখার জন্য পার্ট 2টা দেখবে। আর এরকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দাও। আর এরকম, আর যদি ম্যাথের ভিডিও দেখতে চাও, ম্যাথ টপিক ওয়াইজ যে পার্সেন্টেজ আমরা করেছি ওই ভিডিওগুলোও দেখো, প্লে লিস্ট করে দেবো আমি। আর প্রথম চ্যাপ্টারটা কেমন লাগলো কমেন্টে জানিও। ধন্যবাদ।